আজকের এই পর্বে আমরা 3 নংয়ের 4টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের একটি সূত্র কাজে লাগবে। সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সাইন ইনভার্স এক্স বাই এ। প্রথম অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 25কে আমরা লিখতে পারি 5-এর উপরে কি স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। আর আমাদের সূত্রটি হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে কি সাইন ইনভার্স এক্স বাই কত এ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক এখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ বলতে কত 5, এ বলতে হচ্ছে 5, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, এ বলতে কত 5। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে প্লাস সি লিখতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2 মাইনাস 3 এক্স স্কোয়ার। আর আমাদের সূত্রটি ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। এই যে এইখানে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের সহগ কত 1, এক্স স্কোয়ারের সহগ কত 1, কিন্তু আমাদের এই প্রশ্নে এক্স স্কোয়ারের সহগ কত 3। এই জন্য আমাদের কি করতে হবে 3 কমন নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার আমাদের কত কমন নিতে হবে 3 কমন নিতে হবে। 3 যদি আমরা কমন নেই তাহলে কি হবে, আর আমরা জানি কমন নেওয়া মানে কি দেওয়া ভাগ দেওয়া, কমন নেওয়া মানে ভাগ দেওয়া, COMMON, কমন নেওয়া মানে কি দেওয়া কমন নেওয়া ইজিক্যাল টু ভাগ দেওয়া, অর্থাৎ যে কমন নেওয়া ইজিক্যাল টু কি ভাগ দেওয়া, অর্থাৎ যে সংখ্যাটি আমরা কমন নিব সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেকটি পদকে কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে 3 কমন নিছি, এই 3 দ্বারা এইটা পদ এবং এইটা পদ দুইটা পদকে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে কি হয় 2 বাই কত 3 মাইনাস 3 এক্স স্কোয়ারকে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 3 কাটা কি থাকে এক্স স্কোয়ার থাকে। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে রুট ওভার কার উপরে আছে এই 3 উপরেও আছে এবং এই যে এই সংখ্যাটির উপরেও আছে, তাহলে কি রুট ওভার 3 আর রুট ওভার 2/3 মাইনাস কত এক্স স্কোয়ার। এখন এই যে রুট ওভার 3কে আমরা বাইরে নিয়ে আসি, অর্থাৎ 1 ভাগ কত রুট ওভার 3 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার। আর আমাদের সূত্রটিতে কী ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার অর্থাৎ এর উপরে কি আছে স্কোয়ার আছে, আর এখানে কি আছে 2/3, তাহলে আমাদের এখানে কী আনতে হবে স্কোয়ার আনতে হবে। আর স্কোয়ার আনার জন্য আমাদের রুট নিতে হবে, এই যে রুট ওভার 2 ভাগ কত রুট ওভার 3, তার উপরে কী দিলাম স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা, তাহলে 2/3 থাকে, আর কি মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি সূত্রটার সাথে তুলনা করি তাহলে কি হয় ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ বলতে কত এ বলতে হচ্ছে রুট ওভার 2 ভাগ রুট ওভার 3, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ, এই যে এক্স বাই এ, এ বলতে কত রুট ওভার 2 ভাগ কত রুট ওভার 3। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে, 1 ভাগ কত রুট ওভার 3, আর এখানে সাইন ইনভার্স। এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচে যে ভগ্নাংশটি থাকবে সেটি কি যাবে উল্টে যাবে, অর্থাৎ রুট ওভার 3 উপরে যাবে এবং রুট ওভার 3 উপরে যাবে এবং রুট ওভার 2 নিচে থাকবে, অর্থাৎ রুট ওভার 3 এক্স ডিভাইডেড বাই কত রুট ওভার
2 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কোয়ার। আমরা যদি সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই কত এ। সূত্রটিতে এক্স স্কোয়ারের সহগ কত 1, সূত্রটিতে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, কিন্তু প্রশ্নে এক্স স্কোয়ারের সহগ কত 16। এই জন্য আমাদের 16কে কী নিতে হবে, কমন নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার কত কমন নিতে হবে, এক্স স্কোয়ারের সহগ কত 16, ওই এক্স স্কোয়ারের সহগ 16কে কী নিতে হবে, কমন নিতে হবে। আর আমরা জানি কি কমন নেওয়া মানে কি দেওয়া, ভাগ দেওয়া। কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। যে সংখ্যাটি আমরা কমন নিব সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেকটি পদকে কী দিতে হবে, ভাগ দিতে হবে। আমরা যেহেতু 16 কমন নিয়েছি এই জন্য 16 দ্বারা 9কে কী দিতে হবে, ভাগ দিতে হবে, মাইনাস 16 দ্বারা আবার কি 16 এক্স স্কোয়ার, এই পদটিকেও কী দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে 16 কাটা কি থাকে, এক্স স্কোয়ার থাকে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে রুট ওভার কার কার উপরে আছে, 16-এর উপরেও আছে, ইন্টু রুট ওভার কত এই যে 9 ভাগ কত 16 মাইনাস কত এক্স স্কোয়ার, এর উপরেও আছে। এবার রুট ওভার 16 মানে কি লেখা যায়, 4 লেখা যায়, এবং এই 4কে আমরা বাইরে নিয়ে আসি, অর্থাৎ 1 বাই কত 4। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এখানে কত আছে 9 বাই 16, 9 বাই 16কে আমরা লিখতে পারি 3 বাই কত 4, তার উপরে কি স্কোয়ার, এই যে 3-এর উপর স্কোয়ার মানে 9, আর 4-এর উপর স্কোয়ার মানে কত 16, মাইনাস কত এক্স স্কোয়ার। আমরা যদি সূত্রটি লক্ষ্য করি একটু, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ। আর এখানে কি থাকে 1 বাই কি থাকে 4 থাকে। আর আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ বলতে কত 3/4, এ বলতে হচ্ছে 3/4, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লিখা যাবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এ বলতে কত 3/4। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি নিতে হবে, একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে 1/4 সাইন ইনভার্স এই যে এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে, উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে যাবে এবং 3 কি নিচে থাকবে, অর্থাৎ 4x বাই কত 3 প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস 4 এক্স স্কোয়ার। আমরা যদি অঙ্কটি করার পূর্বে সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে কি সাইন ইনভার্স এক্স বাই কত এ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1, কিন্তু প্রশ্নে আমাদের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত 4, এই কারণে আমরা এক্স স্কোয়ারের সহগ 4কে কি নিব, কমন নিব। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার কত কমন নিতে হবে, 4 কমন নিতে হবে। আর আমরা জানি কমন নেওয়া মানে কি দেওয়া, ভাগ দেওয়া, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। আমরা যে সংখ্যাটি কমন নিব সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেকটি পদকে কী দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে 4 দ্বারা 5কে কী দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ 5 বাই কত 4 মাইনাস 4 এক্স স্কোয়ারকে কত দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ, তাহলে 4 কাটা কি থাকে এক্স স্কোয়ার থাকে। এখন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এই যে রুট ওভার 4, রুট ওভার 4-এর পরিবর্তে কী লেখা যাবে, 4-এর উপর রুট মানে কত হয় 2 হয়, 1/2 বাইরে লিখি। রুট ওভার এখানে কত আছে 5/4, আমরা লিখতে পারি রুট ওভার 5 বাই কত 2 তার উপরে কি স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার রুট কাটা কত থাকে 5 থাকে, আর 2-এর উপর স্কোয়ার মানে কত 4। আমরা যদি এই অংশটি সূত্রের সাথে তুলনা করি তাহলে কি পাওয়া যাবে, এই যে সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক তেমনই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ বলতে কত রুট ওভার 5/2 সমান কি লেখা যাবে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স বাই এক্স বাই এ বলতে কত রুট ওভার 5/2। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি নিতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে 1/2 সাইন ইনভার্স এই যে ভাগ, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণচিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে এবং রুট ওভার 5 নিচে থাকবে, অর্থাৎ 2x ডিভাইডেড বাই কত রুট ওভার 5 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।